বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সরকারি আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ সোমবার যেহেতু সরকারি ছুটি, সেই জন্য কাল মঙ্গলবার এই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা রাখছি। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। শিশির মনির বলেন, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যেই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে। জামাত ইসলামের সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরই দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আজকে ছুটির দিন, অর্থাৎ সোমবার সরকারি ছুটি থাকার কারণে আগামী মঙ্গলবার এটা রায় দেওয়া হবে এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করা কিভাবে হলো সেটার সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এবং কি কারণ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো সেই বিষয়ের উপর বিস্তারিত তথ্য আগামীকাল প্রকাশ করা হবে।